অনবদ্য পরিবেশে এক অপূর্ব সৃষ্টি। আর হ্যাঁ, এটাই হলো সেই কালজয়ী প্রিন্সেপ ঘাট। প্রথমে চলে এলাম ভারতবর্ষের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া স্টেশনে। এরপর রাস্তাটা পার করে আমরা চলে এলাম ফেরিঘাটে। পরে সেখান থেকে 6 টাকা দিয়ে একটা টিকিট করে নিলাম। শুনতে অবাক লাগলেও কলকাতার বুকে কিন্তু একটা অন্যতম বিষয় এটা। ফলে সাধারণ থেকে অসাধারণ সব ধরনের মানুষই কিন্তু যাতায়াত করতে পারে। আর সামনে থেকে যে লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই লঞ্চটা করে কিন্তু আমরা যাব। যে লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই লঞ্চটাই কিন্তু এসেছে বাবুঘাট থেকে। লঞ্চ থেকে দূরে ওই হাওড়া ব্রিজটা দেখতে এতটা সুন্দর লাগছিল, সেটা হয়তো বা তোমাদের বলে বোঝানো যাবে না। আর শুধু এই হাওড়া ব্রিজটা দেখার জন্য কিন্তু দেশ বিদেশের প্রচুর মানুষ এখানে এসে কিন্তু জমা হয়। আর দূরের ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু সে বিদ্যাসাগর সেতু, যেখানে আছে প্রিন্সেপ ঘাট। আর 15 মিনিট পরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম চাঁদপাল ঘাটে। সেখানে আমরা নেমে পড়েছি, কেননা সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো একেবারে প্রিন্সেপ ঘাটে। সেখান থেকে প্রায় 20 মিনিট হাঁটার পর আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে। তো বন্ধুরা, ফুল ভিডিও আমার চ্যানেল যাদব ব্লগসে দেওয়া আছে।